শুটিংয়ের উন্নয়নে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আশ্বাস 2024 অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সের। বিকেলে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠান শেষে ঢাকায় নিযুক্ত ফরাসি অ্যাম্বাসেডর জানিয়েছেন, দুই দেশের মধ্যে শুটিংয়ের আদান প্রদান কঠিন কিছু নয়। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের আঙিনায় ঢাকায় নিযুক্ত ফরাসি অ্যাম্বাসেডর ম্যারি মাজদুপই ঘুরে ঘুরে দেখলেন ফেডারেশনের কার্যক্রম। দরজায় কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক। বাংলাদেশের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে আসরে অংশ নিতে সুযোগ পেয়েছেন শুটার সায়রা। শুটিংয়ে বাংলাদেশের পারফরমেন্সে আশাবাদী এই ফরাসি। তাই তো সহযোগিতার হাত বাড়াতে ফেডারেশন কর্তাদের সাথে করলেন বৈঠকও। আমরা আলাপ করছি কিভাবে দুদেশের মধ্যে শুটিংয়ের পরস্পর সহযোগিতা বাড়ানো যায়। এতে আমাদের আগ্রহের কমতি নেই। সামনে অলিম্পিক, সেখানে বাংলাদেশের শুটাররাও খেলবে। তার মানে শুটিংয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ফ্রান্সের সাথে কোলাবোরেশনে বেশ আগে থেকেই কাজ করছে শুটিং ফেডারেশন। এখন প্রয়োজন বুঝে কিছু কিছু বিষয়ে প্রস্তাব দিতে চায় ফেডারেশন। ফ্রান্সের সবচেয়ে বড় জিনিস হলো তাদের ফিজিক্যাল এবং মেন্টাল যে প্রশিক্ষণটা আছে, তাদের বলা ওয়ার্ল্ড ক্লাস। ভবিষ্যতে যাতে আমরা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি কিনা, আমরা মত বিনিময়ের মাধ্যমে আমরা কোচ বিনিময় করতে পারি কিনা, তাদের যদি কোনো ভালো কোচ থাকে আমাদেরকেও পাঠাতে পারে, অথবা আমরা ট্রেনিংয়ের জন্য ফ্রান্সে যেতে পারি কিনা, সেইগুলি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 4 দিনব্যাপী জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অ্যাম্বাসেডর। এবারের আসরে দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী, আর রানার আপের ট্রফি গেছে নৌবাহিনীর হাতে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।